নমস্কার কৃষক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও। আর এটা ভিডিওটি একটু লং হচ্ছে। যারা যারা ধান চাষ করে এটা তাদের জন্য খুবই ভালো। কেন বলতেছি, কারণ ধান চাষের পক্ষে এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। যেরকম আজকে হলো জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ, হয়তো 1 থেকে 2 তারিখ হবে হয়তো। আর যাদের জমিতে যেরকম বিষ কাটলিতে ভরে গেছে, যেখানে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ জমিটা এরকম বিষ কাটলিতে ভরে গেছে। আর এটা আমাদের জমি না, এখানে আমি জল নিতে আসছি, যেখান থেকে জল নিচ্ছি। আর ওই যে ওইখানে যে বিষ কাঠেলগুলো দেখতে পাচ্ছেন ওটা হলো আমাদের জমি। আর এই জমিগুলোতে চাষ করা হয়েছিল, জাঙ্গি দেওয়ার কি করেছিল, কিন্তু এটা পরে জাঙ্গি দেয় নেই। আর এখানে দেখুন আশপাশে সবার জমিতে বিষ কাঠলি আছে। এগুলা জমিতে কি হয় যে জমি ঠিকই আছে, এগুলো জমিতে চাষ করার সময় একটা দিকদারি হবে কি, এই গাছগুলো অত সহজে পচে না জমিতে। মানে এটা 1 মাস আগে চাষ মানে কাল্টিভেটার মারলে বড় পচে না। আর এখন আমার কাছে টাইম আছে 2 মাসের মতো, কারণ জ্যৈষ্ঠী আসার। কারণ জ্যৈষ্ঠী মাসে প্রথমে বীজ ফেলবো, আষাঢ়ে বলন করব, আষাঢ়ে লাস্টে গাড়বো। এটা হলো আমাদের হিসাব। আষাঢ়ের 1-2 তারিখ থেকে গাড়বো, শ্রাবণ মাসের 10 তারিখের মধ্যে আমাদের গাড়াগাড়ি শেষ। যেটা হলো আমাদের মানে ধান গাড়ার একটি মানে নির্দিষ্ট টাইম। আর আমরা এই টাইমে আমাদের এখানে সবজি চাষ করা হয়। আর তার জন্য এই যে জমিতে যে আপনারা যে এই বিষ কাঠালিগুলো দেখতেছেন, এটাকে আমরা বিষ কাঠালি বলি, কারণ এটার মানে শরীর থেকে একটা আলাদা ঘ্যান বেরোয়। আর আপনারা চাইলে পরে এরকম বীজ আসার আগে স্প্রে করলে পরে জমিতে আর হবে না। কিন্তু এটা আমার একটু কি কাজের চাপের জন্য লেট হয়ে গেছে। আর তার জন্য আমরা আজকে দিচ্ছি। এই যে এখানে দেখুন কেজিন, এখানে আমরা কী করছি, বাইরের থেকে এটা ভাগ করে নিয়ে আসছি। আর এটার ডোজটা একটু আমরা কড়া করে দিচ্ছি, যেহেতু এটা খনা জমিতে দিচ্ছি। এটা আলু খাতার ডোজ হলো পার 16 লিটার জলে 10 গ্রাম করে, কিন্তু এটার ডোজটা আমরা 15 গ্রাম করে দিয়েছি পার 16 লিটার জলে, যাতে করে এই গাছগুলো তাড়াতাড়ি মারা যায়। আর এই গাছগুলো উপরে স্প্রে করলে পরে মোটামুটি এই গাছগুলো একটু সময় লাগে, প্রায় 15 থেকে 20 দিনের মতো সময় লাগে। যায় কত সময় একটু বাড়তি গাছ হলে পরে এটা 20 থেকে 25 দিনের মতো টাইম লাগে। আর তাই এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এটা মানে এগুলা হলো, আমি একটু শর্ট করে দেখাচ্ছি, মানে মাঝখানে কিছু। এটা হলো ডামে একটু গুলিয়ে রেখে তারপরে যে আমার ডামটি ভরা শেষ। আর এটাই এখন আমরা স্প্রে করার জন্য যাব জমিতে। আর তার আগে এটা টেকনিক্যালটা বলে দিই। এটা দেখুন, এই যে এখানে দেখুন ম্যাট্রোবোজিন 70% WP ফর্মেশন। এটার কারণ হচ্ছে এটি হলো একটি মানে পাউডার ফর্মে আসতেছে। আর এটা সিস্টেম্যাটিক কাজ করে, মানে এটা দেওয়ার সাথে সাথে কাজ করবে না। এটা এটা ধরুন গাছে গেল, যেরকম কী হয় আমরা কত সময় যে মাথা ব্যথার ওষুধ খাই, প্লাস তার সাথে যেরকম দেখি অনেক সময় দেখতে পাবেন যে স্প্রে দেওয়া হয়, মানে মানে বেশি তাড়াতাড়ি কাজের জন্য স্প্রে করা হয়। আর এটা ঠিক এরকমই একটা ঘাস মারা আছে যেটা পুড়ে যায়, কিন্তু এটা পুরো মানে যেটা হলো পুরা মানে আমরা যেটা সকাল বিকাল নামে পরিচিত, সেই ঘাস মারাটা এটার উপরে প্রয়োগ করবেন, ভালো পুড়বে না। এটা কাজটা এতটাই শক্তিশালী। আর এটাকে মারার জন্য আরেকটি উপায় আছে, সেটা হচ্ছে আপনারা সুমিটো কোম্পানির মিরা 71 দিতে পারেন। আমি মনে করি ওটা না দেওয়ার থেকে আপনারা কিরিজিন ইউজ করলেন, সেটা খুব ভালো কাজ করেন। কেন এই কথা বলতেছি, কারণ কিরিজিনের খরচ কম। এটা প্রায় এক দাম ওষুধের দাম প্রায় 24 থেকে 25 টাকা মতো পড়বে। আর আপনারা যদি এক্সেলের মিরা 71 দেন, সেটার দাম প্রায় 70 থেকে 80 টাকার মতো পড়বে। তাই আমি বলবো আপনারা কিরিজিন স্প্রে করুন, খুব ভালো রেজাল্ট পাবেন। আর এটা আপনারা জানেন টমেটোতে মানে আলুতে এটা বিখ্যাত। আলুতে যে প্রথমের দিকে যে ছোট ছোট ঘাস হয়, তার জন্য এটা বিখ্যাত একটি হার্বিসাইড। আর এটাকে দেখুন কৃষি রসায়ন কোম্পানির আছে, কোম্পানি ভালো, এটা আমরা আগেও ইউজ করছি। আর আপনাদের যদি জমি এরকম হয়ে থাকে, তাহলে আপনারা মোটামুটি আপনাদের জমির প্রায় 1 থেকে 1.5 মাস আগে স্প্রে করলে আপনাদের মোটামুটি পার বিঘা প্রতি খরচ প্রায় এই টোটাল যদি হিসাব করি প্রায় 1500 থেকে 1200 টাকার মতো মানে চাষের খরচ কমে যাবে। কারণ এই ঘাসগুলো এবার জমিতে চাষ ভালো হবে না, ঢিপ হবে। আর এর জন্য আপনাদের চাষ একটা বেশি দিতে লাগবে। আর আপনারা 24 টাকা পার ডাম প্রতি খরচা করলে পারে বিঘাতে প্রায় কত, 24 ইন্টু 3 48 2 প্রায় 72 টাকার মতো বিঘা খরচা হবে। তাই 72 টাকা খরচা করে আপনাদের প্রায় মনে করুন 1100 টাকার মতো সেভ হচ্ছে, প্লাস তার জন্য আপনাদের জমির চাষটা ভালো হবে। আর এখন যাচ্ছি আমরা স্প্রে করার জন্য। এখন আমরা চলে এসেছি আমাদের যে ধান যে জমিগুলোর মধ্যে চাষ করা হবে, সেখানে যে হার্বিসাইডটা ইউজ করতেছি, এটা আপনারা দেখতে পাচ্ছেন যে কী কী হার্বিসাইড আমরা ইউজ করতেছি, সেটা আমরা সবটাই বলে দেবো। আর এই জমিগুলোর মধ্যে এগুলোর মধ্যে ধান করা হবে, তার জন্য তার আগে জমিগুলোকে রেডি করা হচ্ছে। এটি কিসের জন্য, কারণ হচ্ছে আজকে প্রায় আমরা স্লো কাজ করতেছি, যে হার্বিসাইডটা ইউজ করতেছি এটা মোটামুটি প্রায় 1 মাসের মতো, প্রায় 20 থেকে 25 থেকে 30 দিন সময় লাগবে এই গাছগুলো মারা যেতে। আর এগুলো খুব ধীরে ধীরে গাছগুলো মরবে। কিন্তু হ্যাঁ, জমিতে যে এগুলো এত বড় বড় যে গাছগুলো হয়েছে, প্রায় মনে করুন ফরেস্টের মতো হয়ে যাচ্ছে, এই গাছগুলো একেবারে মরে একবার ধোয়া হয়ে যাবে। কেন বলতেছি, কারণ হচ্ছে এগুলো ঘাস মারা আমরা এর আগেও ইউজ করেছি।
আর আমাদের এখানে এবার অতিরিক্ত বৃষ্টি হওয়ার জন্য এই বিষকাটালি গাছটা একটু বেশি দেখা যাচ্ছে। আপনাদের ওখানে এই গাছটাকে কী বলে সেটা আপনারা কমেন্ট করে বলতে পারেন। আর আপনারা এই গাছগুলো যদি আপনাদের জমিতে থাকেন তাহলে আপনারা কৃষি রসায়ন কোম্পানি ক্রিজিন যেটা আছে এটাকে আপনারা মোটামুটি 15 গ্রাম পার 16 লিটার জলে স্প্রে করে দেবেন। মোটামুটি আপনাদের গাছ 20 থেকে 25 দিনে একবারে ভ্যানিশ। কারণ যত বড় এগুলো গাছ যত বাড়তি হোক ক্রিজিন দিলে একমাত্র মারা যায়। আর তাছাড়া আপনাদেরকে আর একটু দামি ঘাস মারার মধ্যে আপনারা দিতে পারেন, সেটা হচ্ছে সুমিটোমো কোম্পানির যে এক্সেলের মিরা 71 যেটার নামে একটু পরিচিত, সেই ঘাস মারাটি আপনারা ইউজ করতে পারেন। ওটার আপনাদের কস্টটা একটু বেশি পড়বে, কারণ প্রায় এক ট্যাঙ্কি ওষুধের দাম প্রায় 80 টাকার মতো পড়বে। আর এটার আপনাদেরকে যেটা আমি বলতেছি এটা প্রায় আপনাদের কত প্রায় 24 টাকার মতো পড়বে। কারণ তার এর তুলনায় আপনাদের প্রায় 4 গুণ টাকা বেশি লাগতেছে। 4 গুণ না 3 গুণ, সরি 3 গুণ টাকা বেশি লাগতেছে। আর তার জন্য আমি এই সস্তার যে ঘাস মারা যেটা আছে এটা ইউজ করতেছি। এটা প্রায় আপনাদের 7 দিনের মাথায় আপনারা বুঝতে পারবেন যে এটা কীরকমভাবে গাছ মরতেছে। আর আপনারা যদি সেই ভিডিওটি জান যে গাছ আদৌ মরবে কি নাই, তাহলে সেটা আপনারা কমেন্ট করবেন, আমি সেটা লাস্টের দিকে একটি ভিডিও করে দেবো মোটামুটি সপ্তাহ কি 10 দিন পর। কারণ এই ঘাসগুলো কিসের জন্য হয়েছে, আমাদের এখানে এবার আলু তোলার সময় জঙ্গল ছিল না, তারপরের দিকে জঙ্গলটা হয়েছে। আর আমি জঙ্গল কিছু বাতাইনি, ওইভাবে এবার আলু তোলা হয়ে গেছে তার জন্য। কারণ এবার বৃষ্টিটা অতিরিক্ত বেশি হয়েছে আমাদের এখানে। আর আপনারা এই গাছগুলো দেখতে পারেন, মানে বিষকাটালিগুলো দেখতে পারেন, আপনারা খুব ভালো করে স্প্রে করবেন। বিষকাটালি এটাকে বলে, আরেকটা গাজর গাছের মতো হয় ক্যান্সার গাছ। এই ক্রিজিন দিলে পরে এই দুটো যে হার্বিসাইড যেটা আছে সেটা মারার জন্য খুবই ভালো একটা ওষুধ। কেন বলতেছি, এটা হলো মানে এই অ্যাকচুয়ালি এই ওষুধটা হলো বতুয়া মারা ওষুধ, কিন্তু এটা বিষ কাটালে একদম ভ্যানিশ হয়ে যায়, ভ্যানিশ। আর আপনাদের এই ওষুধটা স্প্রে করার পর প্রায় চাষের খরচ অনেকটাই কম লাগবে। প্রায় জমিতে একটা করে কালটি একটা করে রটার কম লাগবে। আমাদের এখানে তো সেরকমই দেওয়া হয়, কিন্তু যে ঘাস মারাটা এটা মোটামুটি 30 টাকা করে ট্যাঙ্কিতে খরচা হচ্ছে আমার, মোটামুটি বিঘায় 2.5 ট্যাঙ্কি করে লাগতেছে। তার জন্য আমার পরে আমার এই সাবসিডিটা হবে যে এই মানে চাষটা কম লাগবে। এগুলা যদি আপনারা যদি ধান চাষের যদি আগে যদি 20 দিন আগে যদি চাষ দেন তাহলে মোটামুটি 2টো চাষ বেশি লাগবে। আর এরকম জমিতে আপনারা চাষ দেবেন প্রায় 2টো চাষ কম লাগবে, কারণ একটা কাল্টে 3টা রটার দিলে পরে এগুলো জমি কাদা হয়ে যায়। কিন্তু এগুলা জমিতে তা হবে না, এগুলা জমিতে অনেকটাই সময় লাগে। আর আজকে যে এখানে আমার স্প্রে কোয়ালিটি প্রায় শেষের দিকে, আর আজকে আমরা মোটামুটি প্রায় 60 ড্রামের মতো ক্রিজিন দিলাম। মোটামুটি টোটালে 2 বিঘা করে 2.5 বিঘা জায়গার জমির উপর। কেন মানে আমাদের যে জমির এগুলো সবগুলোর মধ্যেই মানে এবছর বিষকারিতে ভরে গেছে। আর এগুলাতে যাতে করে চাষের খরচ বাঁচে তার জন্য বিষকারিটা দিচ্ছি, বিষকারি মারা। আর যখন আমরা মানে জমিতে যখন কাল্টিভেটারটা মারা হবে যাতে করে চাষটা ভালো হয়। আর চাষ ভালো হলে পরে একমাত্র তবেই ধানটা ভালো হয়, তাছাড়া খুব একটা ভালো হয় না। আর আমাদের এখানে যে ধান চাষটা করা হয় এগুলো হলো পুরোটাই মানে বলন করা হয়। কারণ আমাদের এখানে যে জমিগুলো আছে এগুলো প্রায় অনেকটা ঢালগানো, কোথাও 1 ফুটের উপর জল হয় আর কোথাও প্রায় শুকনোয় পড়ে থাকে। কিন্তু হ্যাঁ, ধানের কথা বলতে গেলে পরে আমাদের এখানে ধানটা খুবই ভালো হয়, কারণ এগুলো বিঘা প্রতি প্রায় 20-22 মণ বা খারাপ হলে পর 15 মণ, এর নিচে আমাদের এখানে ধান হয় না, এরকমই ধান হয়। আর আপনারা যদি চান যে আমার অল ভিডিও ফলো করবেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবজি চাষ, যে কোনো সবজি চাষের জন্য আপনারা কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।